বন্ধুরা, আজকে আমি আবারও একটা ওয়্যারহাউস জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। আজকে যে ওয়্যারহাউস জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে অ্যামাজন। অ্যামাজন কোম্পানিতে নতুন করে আবারও জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে, যেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, কত টাকা আপনার স্যালারি হবে, কোন লোকেশনে আপনাকে কাজ করতে হবে, কি ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো আমি আশা করব পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখবেন, ভালো করে ইনফরমেশন নিয়েই জবটার জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনার যদি এছাড়াও অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে সেটা কিন্তু আপনি আমায় কমেন্ট করে অবশ্যই বলতে পারেন। সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ, আপনার লোকেশন, আপনার এগুলো কিন্তু মেনশন করতে একদম ভুলবেন না, যাতে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে নিয়ার বাই লোকেশনে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। বন্ধু, জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন কোনো রকম এক্সামও আপনাকে দিতে হচ্ছে না, আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করানো হবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, 500 টাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুরা আমি ওয়্যারহাউস জব নিয়ে যে আলোচনা করছি, সেখানে কিন্তু অ্যামাজনের শুধুমাত্র ওয়্যারহাউস না, মানে ইনহাউস আউট হাউস দুটো জব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। মানে প্রথমত আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইনহাউসের জব, আর সেকেন্ড হচ্ছে আপনারা আলোচনা করবো সেটা হচ্ছে ডেলিভারির জব। তো প্রথমে আমরা দেখে নিই ইনহাউস জবের জন্য কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে। বন্ধুরা, ইনহাউস জবের জন্য এখানে বলাই আছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার আর নট অ্যাপ্লিকেবল, মানে ফ্রেশার হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অনলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে 6 মান্থে। 6 মান্থে যদি এক্সপিরিয়েন্স আপনার থাকে যে কোনো ওয়্যারহাউস, লজিস্টিকের যে কোনো ডিপার্টমেন্টে, বা এছাড়া অন্য কোনো কাজে যদি আপনার 6 মাসের যদি অভিজ্ঞতা থাকে, তাহলেই কিন্তু আপনারা অ্যামাজনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে দুটো পোস্টের জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন। ইন হাউসের ক্ষেত্রে বলছি, পোস্টগুলো হচ্ছে পিকার প্যাকার। পিকার প্যাকারের জন্য বন্ধুরা লাগছে 10 পাস প্লাস অ্যাভাব, মানে 10 পাস 12 পাস ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি আপনার এর জন্য পিকার প্যাকারের জন্য থাকবে 12,087 টাকা স্যালারি থাকবে, প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস থাকবে 1,000 টাকা। আর যদি সিনিয়র অ্যাসিস্ট্যান্টে হয় সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 13,076 টাকা, আর মোবাইল রিচার্জের জন্য দেওয়া হবে আপনাকে 350 টাকা। এই ডিটেলসে কিন্তু আপনাকে স্যালারি এইভাবেই কিন্তু দেওয়া হবে। আর একবার বলে রাখছি, স্যালারি থাকবে পিকার প্যাকারের জন্য 10 পাসে 12,087 টাকা, অ্যাটেন্ডেন্স বোনাস 1,000 টাকা। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য থাকবে 13,076 টাকা, মোবাইল রিচার্জ হচ্ছে 350 টাকা। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু অবশ্যই আপনাকে 12 পাস হতে হবে। 10 পাসে কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। বন্ধুরা, এখানে এজ লিমিট দেওয়া আছে। এজ লিমিটটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40-এর মধ্যে ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া অন্য কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। মানে 40-এর ওপরে ক্যান্ডিডেট কিন্তু এখানে নেওয়া হবে না। এখানে বন্ধুরা ডিউটি টাইম দেওয়া আছে 9 ঘন্টা। 9 ঘন্টা আপনারা ডিউটি করতে পারবেন, 1 ঘন্টা ব্রেক, মানে টোটাল ডিউটি টাইম থাকছে আপনাদের 10 ঘন্টা। 1 ঘন্টা ব্রেক আর 9 ঘন্টা আপনাদের ডিউটি, সব মিলিয়ে আপনাকে 10 ঘন্টা কাজ করতে হবে। এখানে বন্ধুরা বলা হয়েছে 3টে শিফটে কাজ হবে, মানে মর্নিং, ডে আর নাইট। মর্নিং শিফট শুরু হবে সকাল 6টা থেকে দুপুর 3টে অবধি। তারপরে শিফটিং থাকছে দুপুর 1টা থেকে রাত 10টা অবধি। আর নেক্সট শিফটিং থাকছে রাত 10টা থেকে সকাল 7টা অবধি। তো এই শিফটিংয়ে কিন্তু আপনাদের কাজটা করতে হচ্ছে এই অ্যামাজন ওয়্যারহাউসের জন্য। বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাকে বলে রাখি, এদের জব লোকেশন হচ্ছে নুবি রাজিরাবাদে কিন্তু জব লোকেশন থাকবে। আপনাদের কিন্তু লোকাল ক্যান্ডিডেটই প্রেফার করা হচ্ছে বেশি, কারণ যেহেতু সকালে 6টা থেকে ডিউটি টাইম আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু লোকাল ক্যান্ডিডেটই নেওয়া হবে। আর এখানে মেনলি বলা হয়েছে যে ক্যান্ডিডেট যেন ফ্লেক্সিবল থাকে সব রকম শিফটে কাজ করার জন্য। মানে কেউ যদি বলে যে শুধু নাইট করব, শুধু ডে করব, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাকে কিন্তু 3টে শিফটেই কাজ করতে হবে ইন হাউসে জব করতে গেলে।
এবার চলুন বন্ধুরা আমরা দেখে নিই যে ডেলিভারি অ্যাসোসিয়েটের জন্য মানে ডেলিভারি বয়ের জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া করতে হবে। এটা বাইরে মানে আউট হাউস কাজ আপনাকে করতে হচ্ছে। এখানেও বন্ধুরা সেমই অ্যামাজনের আন্ডারেই আপনার কাজটা করবেন। এখানে আপনার কোয়ালিফিকেশান লাগবে মিনিমাম 10 পাস কোয়ালিফিকেশন থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা দেখে নিই যে আর কী কী আপনার এখানে লাগবে। আপনারা সবাই জানেন ডেলিভারি জবের জন্য কিন্তু বাইক ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই লাগে। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এই সব কিছুই লাগবে ডেলিভারিতে কাজ করার জন্য, তো সেগুলো তো অবশ্যই লাগবে। এছাড়াও আপনার ডেলিভারির জন্য কিন্তু 40-এর মধ্যে এজ হতে হবে, মানে আপনার এজ যেন 40-এর মধ্যে হয়, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবারে বন্ধুরা স্যালারিতে আসছি আমরা। স্যালারি এখানে বন্ধুরা আপনাদের দেওয়া আছে প্রতিদিন আপনারা 600 থেকে 800 টাকা অবধি কিন্তু আপনাদের ইনকাম হবে, মানে মোটামুটি মান্থলি আপনারা 18 থেকে 24,000 টাকা অবধি কিন্তু ডেলিভারি বয়ের কাজ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে পেট্রোলের জন্য বন্ধুরা বলা আছে 2 টাকা থেকে 2.5 টাকা অবধি পার কিলোমিটারে দেওয়া হবে, মানে মোটামুটি আপনাকে এখানে 3 থেকে 3,500 টাকা পেট্রোলের জন্য কিন্তু কোম্পানি পে করবে। আর এখানে অবশ্যই অ্যাটেন্ডেন্স বোনাস থাকবে, মোবাইল এক্সপেন্স থাকবে, আর ইনসেন্টিভ তো থাকবেই। এই সব কটা বেনিফিট কিন্তু আপনারা ডেলিভারি ক্ষেত্রেও পাবেন, প্লাস ইন হাউসের ক্ষেত্রেও কিন্তু আপনারা পিএফ সব বেনিফিটগুলো কিন্তু কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন। আর এবার বলে দিই ওখানে যেমন ইন হাউসে যেমন জব লোকেশন শুধুমাত্র রুবিতে ছিল, ডেলিভারিতে কিন্তু জব লোকেশন থাকছে অনেকগুলো জায়গা। লোকেশনগুলো একটু ভালো করে শুনে নেবেন। রাজা রামমোহন সরণি, বউবাজার, ধর্মতলা, এন্টালি, চিত্তরঞ্জন এভিনিউ। আর একবার শুনে নেবেন আপনারা, রাজা রামমোহন সরণি, বউবাজার, ধর্মতলা, এন্টালি, চিত্তরঞ্জন এভিনিউ। এই লোকেশনগুলোতে কিন্তু ডেলিভারি অ্যাসোসিয়েট বা ডেলিভারি বয়ের জন্য কিন্তু ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। স্যালারি তো বুঝে গেছে, স্যালারিটা আমি বলে দিলাম। ওই স্যালারি কিন্তু আপনারা পাবেন মোটামুটি 18 থেকে 24-এর মধ্যে কিন্তু আপনার স্যালারি হবে। 24,000 টাকার মধ্যে কিন্তু স্যালারি, অ্যাটেন্ডেন্স বোনাস সব কিছুই কিন্তু আপনারা সেম পাবেন যেমন ওখানে পান, কিন্তু ডেলিভারি ক্ষেত্রে তো স্যালারি সবসময়ই হাই থাকে, তো সেই হাই স্যালারিটা কিন্তু আপনারা পাবেন। আর একটা কথা বলে রাখছি, আর ডেলিভারির জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই বাইক আর লাইসেন্স থাকলেই কিন্তু অ্যাপ্লাই করবেন, বা লার্নার নাম্বার থাকলেই কিন্তু অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু অ্যাপ্লাই করবেন না, কারণ আপনার কিন্তু তাহলে জবটা হবে না। আর 40-এর মধ্যে এজ হলেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবেন। 40-এর বেশি এজ হলে কিন্তু দুটো জবের ক্ষেত্রেই কিন্তু আপনাকে নেওয়া হবে না। হ্যাঁ, আর একটা কথা বলছি, অ্যামাজনের ক্ষেত্রে কিন্তু মানে ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটও নেওয়া হবে, মানে ডেলিভারির জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স আপনার লাগছে না, আপনি যদি ফ্রেশার হন তাহলেই নেওয়া হবে। আর লোকাল ক্যান্ডিডেট, যে লোকেশনগুলো আমি বললাম সেখানকার লোকাল ক্যান্ডিডেটই লাগবে, কারণ যেহেতু রাস্তা চেনার একটা বিষয় থেকে যায় ডেলিভারি বয়ের জন্য, সেটার জন্য কিন্তু লোকাল ক্যান্ডিডেট লাগবে। আর রুবিতেও কিন্তু সকাল 6টা থেকে যেহেতু ডিউটি, আশেপাশে ক্যান্ডিডেটরাই কিন্তু যারা যেতে পারবে সকাল 9টার সময় ডিউটিতে তারাই কিন্তু অ্যাপ্লাই করবেন। এবার চলুন আমরা দেখে নিই যে এই জবটার ক্ষেত্রে মানে ইন হাউসের ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগছে। ইন হাউসের ক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো লাগছে বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো আর ব্যাঙ্ক ডিটেলস। এই সম্পূর্ণ ডকুমেন্টস সবকটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল জেরক্স আপনি ক্যারি করবেন। এবার বলে রাখছি ডেলিভারি অ্যাসোসিয়েটের জন্য কী কী লাগবে। ডেলিভারি অ্যাসোসিয়েটের জন্য অবশ্যই বায়োডাটা ও সিভি তো লাগবেই, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, 4 কপি ফটো, ব্যাঙ্ক ডিটেলস, আর সব থেকে জরুরি যেটা লাগবে সেটা হচ্ছে বাইক থাকা জরুরি, আর লাইসেন্সটা কিন্তু আপনারা ইন্টারভিউর ক্ষেত্রে ক্যারি করবেন, কারণ ওখানে কিন্তু আপনাকে সেটা দেখাতে হবে যে আপনার বাইক লাইসেন্স আছে, বা লার্নার থাকে লার্নারটা কিন্তু ক্যারি করবেন। অবশ্যই ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শু কিন্তু ক্যারি করবেন ইন্টারভিউয়ের জন্য, এটা কিন্তু মাথায় রেখেই আপনারা ইন্টারভিউতে যাবেন। তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে অ্যামাজনে জবের জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা এই অ্যামাজনে কিন্তু অবশ্যই আপনাকে জবটা কিন্তু আপনাকে মাসে 26 দিন করতে হবে, 4 দিন কিন্তু আপনার অফ থাকবে, মানে উইকলি কিন্তু আপনারা একটা করে অফ পাবেন। ডেলিভারির ক্ষেত্রেও সেমই থাকে, উইকলি একটা করে কিন্তু অফ পাওয়া যায়। সেটা যদি আপনি করতে চান করতে পারেন, না হলে আপনারা যদি চান যে প্রতিদিনই করবেন একটা জব, কারণ এখানে তো ভালো টাকা স্যালারি দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন ডেলিভারির জন্য। আর আপনার এর জন্য কিন্তু ওয়্যারহাউসের জন্য কিন্তু অবশ্যই আপনাদের একটা করে অফ দেওয়া হবে। এবার চলুন বন্ধুরা আমরা দেখে নিই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আমার ডেসক্রিপশনে দেখুন এইচআরের নাম্বার দেওয়া আছে, ওনাকে সিভি পাঠিয়ে দেবেন, কোনো রকম কল করবেন না, ওনাকে সিভি পাঠিয়ে দেবেন।
সিভি পাঠিয়ে দেবেন, উনি ওখান থেকে আপনাকে কন্ট্যাক্ট করে আপনাকে প্রসেসিং করিয়ে দেবে ইন্টারভিউয়ের জন্য। এখন ইন্টারভিউ রানিং চলবে, মানে মোটামুটি 29-30 তারিখ অবধি কিন্তু ইন্টারভিউটা এখন রানিং চলছে। তো দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। এখানে কিন্তু 30 তারিখের পর কিন্তু মেবি আর কোনো রকম ইন্টারভিউ হবে না। তো যারা যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলবেন, দেরি করবেন না। দেরি করলে কিন্তু পরবর্তীকালে আপনার ইন্টারভিউটা নাও হতে পারে। এটা কিন্তু শুধুমাত্র কলকাতার ক্যান্ডিডেটরাই বিভিন্ন লোকেশন থেকে ওয়্যারহাউস বলুন বা ডেলিভারি বলুন তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নিয়ে লোকেশনটা বুঝে নিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করবেন। আর অবশ্যই কিন্তু অ্যামাজনের জন্য অ্যাপ্লাই করছেন, কোন পোস্টের জন্য সেটাও কিন্তু আপনারা ওখানে মেনশন করে দেবেন যখন সিভিটা পাঠাবেন হোয়াটসঅ্যাপে। তখন বারবার বলছি সিভি পাঠিয়ে রাখবেন, ওখান থেকে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া হবে। আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা আরও অনেকে জব পেয়ে উপকৃত হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটাকেও কিন্তু অল করে রাখবেন যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আপনারা পাবেন, আর আমার চ্যানেলের হোম পেজেও পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা ফলো করে রাখবেন, সেখানেও কিন্তু বিভিন্ন রকম জবের আপডেট আমি দিয়ে থাকি। এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারেন, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই আছে। বন্ধুরা, আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে যার নাম কিন্তু ক্যাপচার আওয়ার লাইফ, সেটাও যদি আপনারা খুব ব্লগ চ্যানেল দেখতে ইন্টারেস্টেড থাকেন তারা কিন্তু সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করা আছে, সেখান থেকে কিন্তু আপনারা ওখানেও জয়েন হতে পারেন। কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেলটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।